কোনো ব্যক্তি বা কোম্পানিকে একমাত্র আদালতই দেউলিয়া ঘোষণা করতে পারে। কোনো ব্যক্তি বা কোম্পানি যদি ঋণ গ্রহণ করে, সেক্ষেত্রে তিনি যদি ঋণ না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আদালতই তাকে দেউলিয়া ঘোষণা করে সেই ঋণ মুকুবের ব্যবস্থা করতে পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এই অ্যাক্টকে বলা হয় ইনসলভেন্সি অ্যাক্ট 1986, কিন্তু কোম্পানির ক্ষেত্রে লিকুইডেশন অ্যাক্ট অর্থাৎ কোম্পানি লিকুইডেশন অ্যাক্টের মাধ্যমে এই দেউলিয়া ঘোষণা হয়ে থাকে। উইলিয়ামস মেগারের পক্ষ থেকে কলকাতার এই কোম্পানির ল ট্রাইব্যুনালে আবেদন জানানো হয় যে তাদের দেউলিয়া ঘোষণা হোক। সেই আবেদন খারিজ করে দিল কোম্পানি ল ট্রাইব্যুনাল। অর্থাৎ এর থেকেই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে এই কোম্পানির সঙ্গে যুক্ত যারা অংশীদার রয়েছেন বা যাদের শেয়ার রয়েছে, যা কোম্পানির যে সমস্ত বাণিজ্যিক বিষয় রয়েছে, সেই বিষয়টি কিভাবে হবে। তবে বিভিন্ন মহল, আইনজ্ঞ মহল মনে করছে কোম্পানির সামান্যতম নির্দিষ্ট বা কোনো গলতির জন্য সম্পূর্ণভাবে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করাটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। তাই কলকাতা কোম্পানি ল ট্রাইব্যুনাল পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করে দেখেছে যে এই মুহূর্তে এই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা সম্ভব নয়, তাই তাদের আবেদন খারিজ করে দিয়েছে। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।